মানুষ দিন দিন মারা যাচ্ছে, আপনারা থানায় খবর নিলে বুঝতে পারবেন, যে লিস্ট দেখলে বুঝতে পারবেন। তবে আমরা এগুলো চাই না, আমরা সবাই মানুষ, আমরা বাঁচতে চাই। এটা তো হঠাৎ করে হয়তো বা কোনো কিছু ঘটে, এটা তো অ্যাক্সিডেন্টলি বলা চলে, তাছাড়া তো এইভাবে তো দেখা যায় না, ওরকম তো ভয়ভীতি তো দেখছি না, আমার চোখে আজ পর্যন্ত এইভাবে পড়ে নাই। না, আমার মতে মবের কোনো আতঙ্ক এটা নাই, আমি অনুভব করি না কখনোই। টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আজ বাংলা মোটর এলাকা থেকে আমরা শুনব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, 2025 সালের একটি পরিসংখ্যান যে মব তৈরি করে 197 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে মূলত আসছে নির্বাচনের আগে। মব নিয়ে সাধারণ মানুষের মাঝে কোনো আতঙ্ক রয়েছে কিনা, একই সঙ্গে এই মব বন্ধে সরকার কি ভূমিকা নিতে পারে সে বিষয়ে জেনে নেব সাধারণ মানুষের কাছ থেকেই। আমাদের দেশে এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে, ওই টাইপের মানুষ দেখেছে যেখানে আমরা অনেক জিম্মি হয়ে আছি সাধারণ মানুষ। এই ব্যাপারে আসলে সরকারের খুব ভালোভাবে দৃষ্টি দেওয়া উচিত এইসব ব্যাপারে। রাজনৈতিক পরিস্থিতি এখন অতটা ভালো না, তা আমরা চাই যে আসুক এটা ভালো করে সুষ্ঠু তদন্ত করুক এবং যাতে আগামীতে ভালো হয়। নির্বাচন বানচালের জন্য একটা উগ্রপন্থী দল চেষ্টা করতেছে, তাদের সহযোগী সংগঠনের লোকেরা। মানুষ দিন দিন মারা যাচ্ছে, আপনারা থানায় খবর নিলে বুঝতে পারবেন, যে লিস্ট দেখলে বুঝতে পারবেন। তবে আমরা এগুলো চাই না, আমরা সবাই মানুষ, আমরা বাঁচতে চাই। এটা তো হঠাৎ করে হয়তো বা কোনো কিছু ঘটে, এটা তো অ্যাক্সিডেন্টলি বলা চলে, তাছাড়া তো এইভাবে তো দেখা যায় না, ওরকম তো ভয়ভীতি তো দেখছি না, আমার চোখে আজ পর্যন্ত এইভাবে পড়ে নাই। না, আমার মতে মবের কোনো আতঙ্ক এটা নাই, আমি অনুভব করি না কখনোই। একটা পর একটা ঘটনা ঘটতেছে, যার কারণে টেনশন করতেছি যে এরকম ইনশাল্লাহ আর যেন না হয় আর কি। এরকম কোনো ভয় এখন মনে করতেছি না আর কি। যে পরিবেশ এখন মনে হচ্ছে না দেশে এই ধরনের কোনো পরিবেশ হবে। এরকম হওয়ার তো কথা না বর্তমানে, তাই না? আল্লাহর উপর ভরসা, ইনশাল্লাহ এরকম হবে না, আমরা আশাবাদী। বাংলাদেশে তো মব এখন কমন ব্যাপার হয়ে গেছে, এখন ইতিপূর্বে তো হয়ে গেছে, সেই অনুসারে বলা যেতে পারে সামনেও হতে পারে, মানে অনুমান এটা। ভয় বৃদ্ধি তো আছেই, যে অবস্থা বর্তমানে রাস্তায় বের হইতেই ভয় লাগে। রাস্তাঘাট বন্ধ হচ্ছে, গ্যাঞ্জাম হচ্ছে, ভেজাল হচ্ছে, এটা তো আগে যে হবে, এটা সামনে যায়। এটা অবশ্যই থাকতে পারে, তবে এটা যদি প্রশাসন যদি সচেতন থাকে তাহলে গুপ্ত যারা সংগঠন আছে এই দেশে এখন, এরা একটা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে যদি নির্বাচনটা বানচাল হয়। আমার মনে হয় নির্বাচন ঘিরে এরকম কোনো সংশয় নাই, তবে সবাই ভোট দিতে চায়, নির্বাচন চায়, আর আমরাও ভোট দিতে চাই এবং সুষ্ঠু নির্বাচন হোক, এটাই চাই। কোনো খুনাখুনি ঘটনা ঘটুক এরা চাই না। মবের সংখ্যা এই মুহূর্তে প্রশাসন যদি দেশকে সুন্দরভাবে চালায় তাহলে মবের সংখ্যা আমি দেখতে, হ্যাঁ সংখ্যা আছে, তবে মব সৃষ্টি যারা করতে চেষ্টা করবে তাদেরকে প্রশাসন এবং আমরা রুখে দিব। এখন অবশ্যই সংখ্যা থাকতে পারে, যেহেতু পুলিশ প্রশাসন এখনও অনেকটা নিয়ন্ত্রণের বাইরে, যে ফেসিক সরকারের নিয়ে প্রতিটা থানায় পুলিশ প্রশাসন সব নিয়োজিত, এগুলো তো সরানো যায় নাই। এগুলো যদি সরানো যায় তো তাহলে আমরা আশ্বাস থাকতে পারি, এখন তো আপনার নিরাপত্তা হুমকিতে আছি এখন পর্যন্ত। বিভিন্ন ধরনের অপকর্ম সৃষ্টি করতেছে, তারা চাচ্ছে যে নির্বাচনটা বানচাল করার একটা ষড়যন্ত্র করার। নির্বাচনের আগে আমরা একটা আশঙ্কা করতে পারি এ ধরনের মব হতে পারে। পাশাপাশি যে দলটা অনেক পুরনো প্রাচীন একটা সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, তারাও আমার মনে হয় বসে থাকবে না, তারাও নির্বাচন ভণ্ডুল করার জন্য চেষ্টা করবে। আর সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমরা ধারণা করছি যে করে হোক নির্বাচনটা করে নিতে চাচ্ছে। আর যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন নিষিদ্ধ করে রাখছে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তারা হয়তো বা একটা বড় ধরনের নাশকতা করে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করবে আমার ধারণার। ষড়যন্ত্রমূলক কোনো কিছু হয় তাহলে আমরা সকলের কাছে, যারা উপরের লেভেলে আছে সকলের কাছে আমরা দোয়া প্রার্থী চাই। না না, ওরকম কোনো সম্ভাবনা নাই। আর যারা আমরা সাধারণ মানুষ আছি ওনারা সবাই নির্বাচনমুখী।
আইন হাতে নেব কেন আমরা, এটা যে করবে আর এরা যে কোনো লোকে করুক এদেরকে শাস্তির আওতায় আনার দরকার। মব হওয়ার আসলে সম্ভাবনা ওরকম নাই, তবে একটা জিনিস হচ্ছে যে প্রশাসন যদি অ্যাক্টিভ হয় তাইলে পরে এ ধরনের ঘটনা ঘটার কথা না, অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা সবাই ঘৃণা করি। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ।